অ্যানাদার ডে অ্যানাদার ফোল্ডেবল ফোন। তো কথা বলছি রিউমারে হাইপে থাকা Oppo Find N6 নিয়ে। তো Oppo Find N6 এত হাইপে কেন? কারণ এর ক্রিজ টেকনোলজি। এখন আমরা ফোল্ডেবল ফোনের সবচেয়ে বড় প্রবলেম হিসেবে যেটা জানি সেটা হচ্ছে স্ক্রিনের ক্রিজ। এখন Oppo দাবি করছে N6 এ এই ক্রিজ একদমই নেই। রিসেন্টলি Oppo কিছু রিপোর্টারদের তাদের N6 এর প্রোডাকশন লাইন দেখিয়েছে, যেখানে দেখা গেছে এই ফোনটির ক্রিজ টেকনোলজিটি ডিজাইন করতে প্রায় 3 বছরের মতো সময় লেগেছে এবং প্রত্যেকটি পার্ট 0.03 mm টলারেন্সের মধ্যে দিয়ে বসানো হয়েছে। এখন এই ক্রিজটি কতটা টেকসই সেটা দেখার জন্য ফোনটিকে প্রায় 3 লক্ষ বার ফোল্ড আনফোল্ড করা হয়েছে এবং দেখা গেছে 1,70,000 বার ফোল্ড আনফোল্ড করার পরেও একটি সিঙ্গেল ডিভাইসেও কোনো প্রকার ক্রিজ আসেনি। এখন TUV রেইনল্যান্ডের সার্টিফিকেশন অনুযায়ী এই ফোনটি হচ্ছে একদম ফ্ল্যাট ডিসপ্লে থাকা ফোল্ডেবল গুলোর মধ্যে একটি। এখন যদি ফোনটির কিছু স্পেসিফিকেশনের কথা বলি, ফোনটিতে থাকবে 8.12 ইঞ্চের ইনার ডিসপ্লে এবং 6.62 ইঞ্চের কভার ডিসপ্লে এবং ফোনটির ক্যামেরায় থাকছে হ্যাসেলব্লাড টিউনিং। যদি সেন্সরগুলোর কথা বলি, 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। চিপসেট হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5। ব্যাটারিতে থাকছে 6000 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জিং। এখন এই ফোনটিতে টাইটানিয়াম অ্যালয় হিঞ্জ এবং সেলফ হিলিং মেমোরি গ্লাস ব্যবহার করা হয়েছে, মূলত যার কারণে এই ফোনটি থাকবে একদম ক্রিজলেস। এখন এই ফোনটি আসবে পার্পল, রেড এবং হোয়াইট কালারে এবং ধারণা করা হচ্ছে প্রি অর্ডারে তারা ফোনের সাথে একটি বিশাল গিফট বক্স দিবে, যেখানে থাকবে ম্যাগনেটিক স্ট্যান্ড চার্জার, কেস, ফোন হোল্ডার এবং 20 ওয়াটের পাওয়ার ব্যাংক। এখন এই ফোনটির প্রাইসিং কত হবে সেটি জানা যায়নি, কিন্তু ধারণা করা হচ্ছে 17 মার্চ এই ফোনটি চায়নায় অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে।